নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি, এই মুভিটি একটি ফিলিপাইন মুভি। এর মেন ক্যারেক্টার একটি মেয়ে। মেয়েটির ছিল অতিরিক্ত শারীরিক চাহিদা। ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার জন্য গ্রামের সব পুরুষেরাই উঠে পড়ে। প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। মুভি শুরু হয় গ্রামের বাইরে একটি জঙ্গল থেকে, যেখানে এই মুভির মেন ক্যারেক্টার ন্যাসি নামে একটি মেয়ে গাছের ওপরে তৈরি করা একটি ঘরেতে শারীরিক মিলন করছিল। বুঝতে পারছেন, এই মেয়েটি হচ্ছে ন্যাসির কাকা। এর ডায়েরিতে খরিদ্দারের নাম লিস্ট করছিল। থেকে বোঝা যাচ্ছে এই কাকা ছিল ন্যাসির দালাল। গাছের ওপরে কাজকর্ম ঠিকঠাক করার পর সে পরবর্তী কাস্টমারের জন্য তার কাকার কাছে চলে আসে। খেলার পরেও ন্যাসির একটুকুও ক্লান্তি বোধ হয় না। ন্যাসির কাস্টমারেরও অভাব ছিল না। তাই নদীতে স্নান করে ন্যাসি তার কাকার সাথে বাজার থেকে জিনিসপত্র কিনে বাড়িতে চলে আসে। তাই যে ন্যাসিরা খুবই গরিব ছিল। ন্যাসির ছোট বোন নিশা কার ছেলে ত্রিমিত্রিকে দেখতে পায়। কিনা এত সব খাবার আনায় তারা খুব আনন্দিত হচ্ছিল। খাওয়ার পর কাকা লাল জলের বোতলটা কয়েক ঘোট মেরে নিয়ে হিসাব করতে বসে পড়ে। দি ন্যাসি এবং তার বাবা কি কাজ করে তার ত্রিমিত্রি সব খবর জানতো। বুঝতে পারে এই কাজে থাকলে কতটা বিপদে থাকতে হয়, তাই সে তার বাবাকে একটি ছুরি দেয় এর মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য। ত্রিমিত্রি বাবার হাত থেকে লাল জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে কয়েক ঘোট মেরে দেয়। এদিকে পরবর্তী কাস্টমারের কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে তৈরি হচ্ছিল। কাস্টমার যাতে ভালো আসে এবং ভালো মোটা মাপের অঙ্কের টাকা দেয়, সেই জন্য নিশাকে সে ভালো মতো তৈরি করে। কাকা নেসিকে একটি ক্লায়েন্টের কাছে নিয়ে যায়। ওই ক্লায়েন্ট নেসির সঙ্গে খেলা করার জন্য এক গোডাউন ঘরে ডাকে। ওই লোকটি এমন খেলা খেলছিল যে সে খুব জোরে জোরে চিৎকার করছিল। বাইরে থেকে কাকা সবকিছু শুনছিল। পর্যন্ত কাকা সহ্য করতে না পেরে সে ওই কাস্টমারের কাছে এসে থামতে বলে। খেলা যখন জমে যায় তখন কেউ সহজে থামে না। ওই কাস্টমার কাকাকে জোরে ধাক্কা দিলে কাকা পড়ে যায় এবং সেই ত্রিমিত্রি দিয়া ব্লেডে গোলা কেটে যায়। নিশার কাকা মারা যায়। তারপর বাড়িতে পুরো শোকের ছায়া নেমে আসে। নিশার টাকাও ফুরিয়ে আসছিল। কাকার ফোনে অনবরত ক্লায়েন্টের ফোন আসতে থাকে। নেসি ওই কল রিসিভ করতে বাধ্য হয়। কুমারগুলি নেসিকে মিটিং এর জন্য ডাকছিল। ন্যান্সি একা যেতে পারবে না, তাই তিমিত্রিকে সাথে নেয়। ন্যান্সি যখন কাস্টমারের সাথে খেলা খেলছিল তখন তিমিত্রি তার বাবার মতন কাজকর্মটা সেরে ফেলে। কর্ম সেরে তারা যখন বাড়ি ফিরছিল তখন তিমিত্রি এক কাস্টমারের কথা মনে পড়ে। নাকি ন্যান্সির সঙ্গে খেলা করার জন্য তিমিত্রিকে অনেক টাকা দেবে বলেছে। দুজনে ডিসিশন নেয় সেই লোকটির কাছে যাওয়ার জন্য। আমরা দেখতে পাই ন্যান্সিরা সেই লোকটির কাছে পৌঁছে গেছে এবং ওই লোকটির নাম হচ্ছে লালা। ছেলে মেয়েদের সাথে খেলা না করে ছেলেদের সঙ্গে খেলা করতো। লালার খুব খারাপ লাগে এবং সে চায় তার ছেলে সাধারণ পুরুষের মতন হতে। ডেকেছে তার ছেলের সাথে খেলা করার জন্য। আর ন্যান্সিদের বলে দেয় এই কাজটা যেন গোপন রাখা হয়। ন্যান্সি অনেক টাকা পায়। কিন্তু দেখা যায় ঘরের ভেতরে যাওয়ার পর খেলা করতে জোশুয়া অস্বীকার করে। তখন ন্যান্সির মাথায় একটি প্ল্যানিং আছে এবং সেটা জোশুয়াকে বলে। ন্যান্সি জোরে জোরে শব্দ করবে, শব্দটা লালার কানে যাবে আর লালা ভাববে যে তার ছেলে সাধারণ পুরুষের মতো একজনই। তো ন্যান্সি জোরে জোরে আওয়াজ করতে লালা শুনে বুঝতে পেরে যায় যে তার ছেলে একজন সাধারণ পুরুষ। পরের দিন সকালবেলা তিমিত্রি ন্যান্সির কথা সারা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রামের বহু লোক ন্যান্সির কাছে চলে আসে খেলা খেলার জন্য। চলছিল এবং বেশ মোটা মাপের টাকা আসছিল। পরে একদিন পুলিশ ইন্সপেক্টর সাময়িক তাদের কথা জানতে পারে। এই পুলিশ অফিসার দেখা করে এবং তার কমিশন ঠিক করে নেয়। পুলিশ ইন্সপেক্টর ন্যান্সির সাথে বেশ ভালোই খেলা খেলে এবং খুবই মজা পায়। কয়েক মাস কেটে যায়। একদিন তিমিত্রি গ্রামের মহিলাদের সঙ্গে মিটিং করছিল। ও ন্যান্সি মিলে একটি কমিটি গঠন করে। ন্যান্সি এক কাস্টমারকে সন্তুষ্ট করে বাড়ি ফিরছিল। তাই ওই পুলিশ অফিসার শ্যামলের সাথে দেখা হয়। থেকে ওই পুলিশ অফিসার তার কমিশন নিয়ে চলে যায়। ন্যান্সি খুব অসুস্থ হয়ে পড়ে। গায়েতে কম্বল ঢাকা দিয়ে তিমিত্রি বাইরে ওষুধ আনতে যায়। এদিকে আমরা দেখতে পাই পুলিশ অফিসার শ্যামল একটি যুবতী স্কুল ফেরা মেয়েকে দেখতে পায়। শ্যামলের ওই মেয়েটিকে খুব ভালো লাগে, তাই ওই মেয়েটির পিছু নেওয়া শুরু করে। ওই মেয়েটি বাড়িতে পৌঁছায় এবং তার ড্রেস চেঞ্জ করছিল। এদিকে শ্যামল একটি পকর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তিমিত্রি বাইরে থেকে ওষুধ এনে ন্যান্সিকে খাওয়ায় এবং তা কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে ওঠে। কনস্টেবলের হাত থেকে একটি ঘড়ি চুরি করে নিয়েছিল। না করে হাতে পড়ে থাকায় সহজে ধরে নেয় শ্যামল এবং কনস্টেবল। এরপর ত্রিমিত্রিকে লোকাপে বন্ধ করে দেয়। ওই লোকাপে ত্রিমিত্রি সেই স্কুল ছাত্রীকে আমরা দেখতে পাই যাকে শ্যামল ধরে নিয়ে এসেছিল। এখনো পর্যন্ত ওই মেয়েটির সাথে কোনো শ্যামল খেলা খেলেনি, কেননা শ্যামল ওই মেয়েটির সাথে জোর করতে চায় না। ত্রিমিত্রি বাড়িতে না ফেরার কারণে সংসারে খরচ মেটানো অনেকটাই কষ্টকর ছিল। তার এক সময় ধার দিতে অস্বীকার করে। অন্যদিকে ত্রিমিত্রি সেই জেলে মেয়েটির সঙ্গে কথা বলে। আমরা জানতে পারি ওই মেয়েটির নাম হচ্ছে আমায়া। ওই মেয়েটি ত্রিমিত্রির কাছে সাহায্য চায়, কিন্তু ত্রিমিত্রি তো নিজেই জেলে বন্দী।
দুইজনের মধ্যে কথোপকথন দেখে শ্যামল ওখানে আসে আর ত্রিমিত্রীকে অনেক মারধর করে। ত্রিকে বলে যে মুখ না খুললে সে বেঁচে থাকবে। অন্যদিকে শ্যামল ত্রিমিত্রী সেই ডায়েরিটি পায়। এই ডায়েরিতে সমস্ত কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার ছিল। এরপর শ্যামল ওই ডায়েরিটি নিয়ে এসে ত্রিমিত্রীর কাছে ওই কাস্টমারদের সম্পর্কে জানতে চায়। ত্রিকে জেল থেকে ছাড়ানোর জন্য কিছু টাকা চায়। ত্রি জানায় ন্যান্সির মেডিসিন কিনতে সব টাকা খরচ হয়ে গিয়েছে। এরপর রোজগারের জন্য আরেকটি উপায় খুলে ডায়েরি থেকে এক নাম্বারে কল করে এক কাস্টমারকে থানায় ডাকে। ওই কাস্টমারকে আমায়াকে দেখায়। অল্প বয়স থাকার কারণে ওই কাস্টমারের সহজে পছন্দ হয়। বিনিময়ে সে অনেক টাকা দেবে। আমায়ের সঙ্গে ওই কাস্টমার যখন খেলা খেলতে যাচ্ছিল তখন শ্যামল ওখানে আসে আর তাকে বেধড়ক মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। শ্যামলের বেশ পছন্দ ছিল। শ্যামলকে বলে যে আমায়কে বোঝানোর জন্য আমার বোন ন্যান্সিকে এখানে ডাকতে হবে। শ্যামল ফোন করে ন্যান্সিকে পুলিশ থানায় রাখে। এরপর ত্রিমিত্রী আমায়াকে বুঝায় যে তার বোন ন্যান্সি এখানে আসছে এবং তাদেরকে এখান থেকে আসার সাথে সাথে শ্যামল তাকে জেলে বন্দি করে দেয়। স্ত্রী তো বুঝতেই পারে না এখানে কি হচ্ছে। কষ্ট জানিয়ে দেয় আমায়াকে তার সাথে খেলা করার জন্য আগে রাজি করাতে হবে, তারা জেল থেকে ছাড়া পাবে। মতো ন্যান্সি আমায়াকে স্নান করিয়ে ঠিকঠাক ভাবে রেডি করে। এরপর শ্যামল আমায়াকে সেই মতো বিছানায় নিয়ে যায় এবং তার সাথে খেলা শুরু করে দেয়। শ্যামল আমায়ের সাথে প্রথম কাজ করছিল, এর জন্য আমায়া অনেকটা যন্ত্রণা পেয়ে চিৎকার করছিল। শেষ হওয়ার পর পুনরায় তাকে জেলে বন্দি করে দেয়। নামতেই শ্যামল আবার জেলে ফিরে আসে এবং আমায়ের সাথে খারাপ কাজ করার জন্য আবার উঠে পড়ে। শ্যামলকে বোঝায় যে এটা প্রথম কাজ ছিল, তাই সে অনেক যন্ত্রণা পেয়েছে, এখন সে আপাতত প্রস্তুত নয়। তো ঠিক করে আমায়ের পরিবর্তে ন্যান্সি ওই শ্যামলের সাথে কাজ শুরু করবে। ন্যান্সির সাথে ওই শ্যামল যখন মিলন করছিল তখন এতটাই এক্সাইট ছিল যে ন্যান্সি ওই পুলিশ অফিসার শ্যামলকে মেরে দেয়। কিছু বুঝতেই পারে না। পর শ্যামলের কাছ থেকে চাবি নিয়ে নিজেদের মুক্ত করে নেয়। তো র্যান্সিরা বাড়িতে চলে আসে আর ব্যাগপত্র গুছিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। জোশোয়াকে দেখতে পাই গাড়ি নিয়ে চলে এসেছে, কেননা জোশোয়াও ওদের সাথে পালিয়ে যেতে চায়। আসলে জোশোয়াও তার জীবনটা ভালোভাবে উপভোগ করতে চায়। আমরা দেখতে পাই ত্রিমিতির সাথে আমায়ার একটা ভালো সম্পর্ক হয়েছে। সাহায্য করার জন্য একে অপরকে সবাই ধন্যবাদ জানায়। বন্ধুরা, আজকের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। আজকের মতন টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।